এই খেলাটার মধ্যে যদি রুবেল ভাই থাকতো তাহলে খেলাটা অনেক সুন্দর হইতো। ইকবাল ভাইকে খেলার মধ্যে না নেওয়ার কারণে খেলাটা এই অবস্থা হয়েছে। এইভাবে মান্দারতলি ঠুকবো কখনো কল্পনাও করে নেই আমরা। বাইরের প্লেয়ার গুলো নেওয়ার কারণে মান্দারতলি আজকে হারছে। আর বন্ধু সাকিব রাজ যেভাবে খেলা দেখতে আছে, খেলার পরিস্থিতি দেওয়ার কারণে তারা সবগুলো জিতে গেছে। কি খেলা দেখতে আসলাম, খেলার মধ্যে বারবার ঝগড়া লেগে যায়, দুই গ্রুপে যায়। তখন খেলা দেখছে, এতক্ষণ প্রত্যেকটা ম্যাচের মধ্যে ঝগড়া লেগে যায়। মান্দারতলির লোকেরা সবসময় ইকবাল ভাইয়ের সাথে একটা বাটপারি করলো। ইকবাল ভাই কাতার থেকে 1,30,000 টাকা দিয়ে টিকিট কাটিয়ে আজকে খেলতে আসলো। আসি আর কি লাভ হলো, মান্দারতলিরা তারা ঠিক মতন ইকবাল ভাইয়ের সম্মানই দিতে জানে না। ইকবাল ভাইয়ের বদ দরকার কারণে আজকে মান্দারতলি হেরে গেছে। আমি মান্দারতলির লোকেদের কাছে একটা কথা বলতে চাই, আমরা যারা দর্শক আজকে খেলা দেখতে আসলাম এত রাতে, আমাদের বাইকের তেল অবশ্য তারা ফিরিয়ে দেওয়ার দরকার। কারণ আমরা এত রাতে এত কষ্ট করে খেলাটা দেখতে গেলাম, তারা হেরে যাওয়ার কারণে বাইকের তেল জরিমানা করা হলো। মান্দারতলির টিমটা যে পরিচালনা করছে, উনি ঠিক মতন টিমটা পরিচালনা করতে পারে নাই। এলাকার প্লেয়ারের সম্মান না দিতে জানে, তারা বাইরের লোকের সম্মান দিতে গেছে। এই কারণে বাইরের লোকের একটা বাঁশ ভরে দিছে। যদি নাইম ভাই এবং মেহেদী ভাই যদি এই খেলাটা পরিচালনা করতো তাহলে খেলাটা আরো সুন্দর হইতো। বিপরীত দলের 2 ওভারে 22 রান লাগে, আমাদের প্লেয়ারে বল করতে গেল, হেতে 1 ওভারে 18 রান দিয়ে বই এতে হয়েছে বাইরের প্লেয়ার। এই কারণে কইছি বাইরের লোকেরা বাঁশটা ভরে দিছে আমাদের টিমটাকে। এই জন্য মানুষের সবসময় একটা কথা বলে, আপনারা আগে ঘরে বাড়তে দিয়েন, তারপরে বাইরে বাড়তে দিতে যাইয়েন। আঙ্গ প্লেয়াররা ঘরে বাড়তে না দিতে যায়, বাইরে বাড়তে দিতে গেছে। এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে। এই জন্য আমি বলি, বাইরের প্লেয়ার করে গুরুত্ব দেওয়ার আগে এলাকার প্লেয়ার করে গুরুত্ব দিবেন, তারা জান প্রাণ দিয়ে খেলবে। এখানে যদি রুবেল ভাই থাকতো তাহলে খেলাটা আরো সুন্দর হইতো। রুবেল ভাইকে খুব মিস করলাম ভাই।